ইতিহাসে একটি প্রচলিত কথা রয়েছে, রোম যখন পুড়েছিল তখন সম্রাট নিরো নাকি বাঁশি বাজাচ্ছিলেন। গল্পটি ঐতিহাসিকভাবে বিতর্কিত হলেও এর প্রতীকী অর্থ স্পষ্ট। সংকটের সময় যদি প্রকৃত সমস্যার সমাধানে মনোযোগ না দিয়ে অন্যদিকে দৃষ্টি দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়। শুধু শেয়ারের দাম বাড়লেই প্রশ্ন আর দাম কমলেই নীরবতা, এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে একটি শক্তিশালী ও গভীর পুঁজিবাজার গড়ে তোলা শুধু কঠিনই না, বরং অসম্ভব। একটি উন্নত পুঁজিবাজারের ভিত্তি ভয়ের উপর নয়, বরং ন্যায়সঙ্গত, ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণের উপর দাঁড়িয়ে থাকে। যখন একটি ভালো কোম্পানির শেয়ারের দাম দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে পড়ে থাকে, বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়, বাজারের আস্থা ভেঙে পড়ে, তখন সেই একই তৎপরতা চোখে দেখা যায় না। যেন পতনই স্বাভাবিক, কিন্তু উত্থানই অপরাধ। এই মানসিকতা বাজারের জন্য শুভ নয়। কারণ পুঁজিবাজারের মূল উদ্দেশ্য হলো ভালো কোম্পানির মূল্য সময়ের সঙ্গে বৃদ্ধি পাওয়া। যদি প্রতিটি ঊর্ধ্বগতিতে সন্দেহের চোখে দেখা হয়, তাহলে প্রকৃত বিনিয়োগকারীরাও আস্থাহীন হয়ে পড়েন। বাজারে ইতিবাচক প্রবণতা তৈরি হওয়ার আগেই যদি আতঙ্ক চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র অর্থনীতি। বাজারকে বাজারের মতন ছেড়ে দিতে হবে। এই বাজারে আবারও হাজারো বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটবে। অর্থনীতির আয়না শেয়ার বাজার আবারও আলো দিবে, এমনটাই প্রত্যাশা।